এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আমি খুব একটা ভালো নেই, সেটা আপনারা আমার গলা শুনে বুঝতে পারছেন। তো গলাটা হচ্ছে অনেকটা বসে গেছে, তো যার কারণে ভাবছিলাম যে আজকে থাক আর ভয়েস ওভার করবো না, কয়েকদিন পর থেকে ভিডিও আপলোড করব। তো তারপর দেখলাম যে এখন আমার ভিডিওতে মানে আগের থেকে একটু ভিউজ আসছে, তো ভাবছি যে থাক আবার ইউটিউব যদি আবার কোনো প্রবলেম করে, যেহেতু আমি একটা সিরিয়াল মেনটেন করে আবার ভিডিও দেওয়া শুরু করেছি, তো সেই জন্য আর কি কষ্ট করে হলেও আর কি ভয়েসটা দিচ্ছি। জানি আপনাদের শুনতে অনেক অনেক খারাপ লাগবে, তো সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভিডিওতে আমি কম কথা বলারই চেষ্টা করব, আর যেখানে আর কি নয় কথা না বললেই তো সেই জায়গাগুলোতে একটু বলে দেওয়ার চেষ্টা করব। তো এইটা হচ্ছে শুক্রবারের ভিডিও ছিল। আমরা শুক্রবারে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, আর সকালে আজকে মানে গতকাল রাতে ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন খেয়ে নিব। তো ওইটা হচ্ছে একদম সিম্পল তৈরি করেছি, শুধু শসা আর টমেটো দিয়ে। আর এটা হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু চাট মশলা, একটু বিট নুন, এগুলো দিয়ে আমি তৈরি করছি। এটা হচ্ছে আমার জন্য, আমি একদম সিম্পলভাবে খেতে পারি না, তো সেই জন্য একটু মানে মশলাদার তৈরি করে নিলাম। আর আপনারা তো জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমার হাজব্যান্ড একটু নর্মাল খাবার দাবারই পছন্দ করে, মানে সবসময়ের জন্য সিম্পল সে খেতে চায়, তো সেজন্য ওটা সিম্পল রেখেছি। আর এখানে আমার জন্য একটু গ্রিন টি নিয়ে নিচ্ছি। আসলে গলাটা বসে যাওয়ার কারণ হচ্ছে তাপমাত্রার ব্যালেন্স করতে পারছি না কোনোভাবে। সারা দিনটা দেখা যায় যে একাজ ওকাজ করতে হয়, সারাক্ষণ তো আর বসে থাকতে পারি না। তো দেখা যায় দিনটা আমি 42 ডিগ্রি তাপমাত্রা বা 43 ডিগ্রি তাপমাত্রায় কাটাচ্ছি, আবার রাতটায় চিন্তা করি কি, যেহেতু ভোর ভোর উঠতে হয়, একটু রাতটা একটু সুন্দর মতো করে যদি একটু ঘুম হয় তাহলে হচ্ছে অনেকটা কিন্তু রিফ্রেশ লাগে। তো সেজন্য দেখা যাচ্ছে যে রাতের তাপমাত্রাটা রুমের ভিতরে রাখছি 22-23, আবার যখন সকাল হচ্ছে তখন আবার তাপমাত্রাটা সারাদিনের তাপমাত্রাটা থাকছে হচ্ছে 42-43। তো এই কারণে শরীরটা খারাপ হয়ে গেছে। যাই হোক, কি আর করা যাবে, এখন তো আসলে অসহনীয় গরম পড়ছে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন থালা বাসনগুলো ধুয়ে তারপরে রেখে যাচ্ছি। আর এই তো বাজার করার উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে বাজারটা করে নিয়ে আসি। তো ফার্স্টে এখানে হচ্ছে এনার কাছ থেকে আমরা দুধ কিনি, তো ওনার বিক্রি হয়ে গেছে। আমরা ফোন করেছিলাম যে আমাদের জন্য 3 লিটার দুধ রাখতে, তো সেই জন্য উনি আর কি দাঁড়িয়েছিলেন দুধটা নিয়ে। আর এইটাকে হচ্ছে ডেওয়া ফল বলে, আমাদের এলাকায় পাওয়া যায়। আপনারা কেউ চেনেন কিনা জানি না, এটা দিয়ে কিন্তু ডাল কিংবা মাছ দিয়ে টক খেতে অনেক মজা লাগে। তো এই কাকার কাছ থেকে আমরা হাঁসের ডিম নিই। তো উনি হচ্ছে যা রেট থাকে তার থেকে আমাদের কাছ থেকে প্রত্যেক ডিমে 1 টাকা করে কম রাখে। আমরা দীর্ঘদিন থেকে ওনার কাছ থেকে ডিম কিনি। তো এই তো এত গরম ছিল যে আসলে বাজার করাটা এত কষ্ট হচ্ছিল, আমরা অল্প কিছু সবজি টবজি কিনে বাসায় চলে এসেছি। তো মেনলি গিয়েছিলাম আজকে দুধ আর ডিম কেনার জন্য, এই দুইটা শেষ হয়ে গেছিলো। আর এত গরমে আসলে আর টেকা যাচ্ছিল না বাজারের ভেতরে। তো যাই হোক, আমি এখন হচ্ছে বাসার কাজকর্মগুলো করে নিব। আমি আজকে যেহেতু শুক্রবার ছিল, আমি বিছানা গুছিয়ে তারপরে কিন্তু ঝাড়ুটা দিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে একটু ডাস্টিংয়ের কাজ করে নিব, আর তারপরে ঘরটা মুছে ফেলবো। আসলে এই মোছামুছির কাজ কিন্তু প্রত্যেক দিনই আমাকে করতে হয়। আমার মনে হয় যে আমার মতো আপনারাও করে থাকেন প্রতিদিন, তবে প্রতিদিন করলে হয় কি যে এই কাজটা পরবর্তীতে করতে গেলে আর কোনো কষ্ট হয় না, একটু আলতো হাতে মুছে নিয়ে আসলে কিন্তু হয়ে যায় প্রতিদিন যদি টাস্ক থাকে। আর যদি না মুছি তাহলে দেখা যায় যে কষ্ট হয়ে যায়, একটা একটা জিনিস পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য আমি আর কি চেষ্টা করি যে শত কষ্ট হলেও আমি এই কাজগুলো করে রাখার। ওটা আপনাদের যদি কোথাও ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি।
আমার কাজগুলো সব করে নেওয়া কমপ্লিট। আর এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি। আর আমি এখানে পাঁচমিশালি সবজি রান্না করব। আজকে একদম সিম্পল রান্না করব। তো এখানে নিয়েছি রাঙা আলু আর বেগুন, মিষ্টি কুমড়া, আর নিয়েছি হচ্ছে ডাঁটা শাক আর টমেটো। তো 5 রকম সবজি এখানে আমি নিয়েছি। আর এখন হচ্ছে পাঁচফোড়ন দিয়ে আমি সবজিটা রান্না করে নিব, আর একটু একদম মাখো মাখো করে আর কি রান্নাটা করব। তো এই ভিডিওটা করা ছিল শুক্রবারের। তো ওই দিন এত পরিমাণে গরম ছিল যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো আমাদের খুলনাতে, মানে প্রচণ্ড গরম ছিল ওই দিন। আর তো আমার হাজব্যান্ড বলল যে একদম বেশি কিছু করার দরকার নেই, আর খেতেও ইচ্ছা করছিল না। বিশ্বাস করেন, মনে হচ্ছিল যে শুধু জল খেয়েই থাকি, মানে এতটা খারাপ লাগছিল। তো সেজন্য আর কি একদম মানে যা সহজ পাচ্ছ তাই আর কি রান্না করলাম। তো এই তো তরকারিটা আমি এই অবস্থায় নামিয়ে নিব। আর এতে আমি হালকা একটু চিনি দিয়েছি। আর এই তো এই পাশে ভাতটা উঠিয়ে দিচ্ছি। আর হচ্ছে আগের দিন কাঁচা টমেটো কিনেছিলাম আমাদের মানে বাসার পাশে যে ভ্যানে সবজিওয়ালা আসে ওনার কাছ থেকে। তো কাঁচা টমেটোটা ভাজি করেছি আর একটু ডাল রান্না করে নিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে একটু দুধ জাল দিয়ে নিচ্ছি, একটু দুধ খাবো আর কি। তো এই তো রান্না বান্না কমপ্লিট। এখানে লেবু দিয়ে ডাল হচ্ছে পৃথিবীর সবথেকে প্রিয় খাবার আমার। তো এই তো এই সিম্পল খাবার দাবার ছিল আজকে আমাদের মেনুতে। তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।